চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সে অনুষ্ঠিত হয়ে গেল নবম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। বিশ্বের নানান দেশের শিক্ষার্থীদের সঙ্গে বর্ণিল এই আয়োজনে নিজেদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরেছেন সেখানে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা। চীনের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে পরিচিত করার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে, বাড়িয়েছে আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের বন্ধন। চীন থেকে এবাস ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চীনের উত্তরাঞ্চলের রাইজিং স্কোয়ারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। মরক্কান শিক্ষার্থী রেজা বেইজাদে এবং চাইনিজ শিক্ষার্থী ফুজিয়াচির উপস্থাপনায় উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান হংলিন। উৎসবে নজর কাড়ে বাংলাদেশের নান্দনিক স্টল, লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং দেশের দর্শনীয় স্থানের ছবি দিয়ে সাজানো স্টল। ফুটে ওঠে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুমাত্রিক রূপ। দেখে মনে হয় চীনের বুকে এক টুকরো বাংলাদেশ। খাবারের তালিকায় ছিল বিরিয়ানি, বিভিন্ন ধরনের পিঠা, সেমাই, ফিরনি, পেঁয়াজি সহ নানা আয়োজন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আমাদের স্টলে অনেক ফরেনাররা এসেছে, আমরা অনেক বিভিন্ন রকমের খাবার বানিয়ে আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটা বুথ রিপ্রেজেন্ট করছি এবং বাংলাদেশি কালচার এবং বাংলাদেশি ফুড আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। ফরেনার স্টুডেন্ট সহ একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ এখানে এই ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছিল, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অন্য দেশের থেকে বাংলাদেশের বুথটা লোকারণ্য ছিল এবং বাংলাদেশের খাবার সবাই খুবই পছন্দ করেছে। এছাড়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে নিজস্ব নৃতাত্ত্বিক কারুশিল্প, খেলাধুলা এবং বিশেষ রান্নার মাধ্যমে তুলে ধরে নিজ দেশের সংস্কৃতি ও রীতিনীতি। সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার এই মিলনমেলা উৎসবকে পরিণত করে এক অনন্য অভিজ্ঞতার প্ল্যাটফর্মে। অনুষ্ঠানে বাংলাদেশের স্টলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএইচডি গবেষক গোলাম শাহরিয়ার ও মোহাম্মদ শরকত হোসেন। পাশাপাশি মাস্টার্স শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, সেলিম পারভেজ, মোহাম্মদ রফিকুল ইসলাম, শাকিল খান, ইমতিয়াজ আহমেদ জনি এবং অন্যান্য শিক্ষার্থীরা। বাংলাদেশ, চীন, মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ 23টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পরিণত হয় বিশ্ব সংস্কৃতির রঙিন এক মিলনমালায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।